সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব। তো এই সিনেমার মূলত প্রমোশনাল স্ট্র্যাটেজি কি সেটা তো এখনো পর্যন্ত বোঝাও যাচ্ছে না এবং বলা বাহুল্যেরও বাইরে। তারা যেরকম সিদ্ধান্ত নিয়েছে হয়তো সেটা হয়তো তাদের জন্য ওয়ার্ক করবে এবং আশা করবো যে সেই ওয়ার্কটা হবে। বাট এখন দেখো, মেগাস্টার শাকিব খানের সিনেমা মানে সচরাচর আমরা যে ভাবনা চিন্তাটা করে থাকি যে একটা কাইন্ড অফ বিজনেস করবে যেটা হয়তো 50 কোটির কাছাকাছি যাবে, 60 কোটির কাছাকাছি যাবে। বাট এখন কিন্তু অন্যান্য অভিনেতা হলে এই যে কালেকশন গুলো নিয়ে ভাবনা চিন্তা করা যাবে, বাট এর পরিচালকও জানে এবং অভিনেতা নিজেও জানে যে কোথাও গিয়ে কাইন্ড অফ এই কালেকশনটা অন্তত এসে যাবে যেটা হয়তো ওই বাজেটটাকে রিকভার করে দেবে। বাট অডিয়েন্স যে সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা আছে তারা কিন্তু প্রচন্ড বিয়ন্ড লেভেলের ভাবনা চিন্তা করছে এবং এই জিনিসটা কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খান টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেবে না। দেখো, তাণ্ডব নিয়ে একটা অলরেডি বিশালভাবে গুজব রটানোর প্রচেষ্টা করা হয়েছিল, যেটার পুরোপুরি ঊর্ধ্বে এসে মেগাস্টার শাকিব খান এবং রায়ান রাফি সেটার অপোজিটে এসে দাঁড়িয়ে কথাবার্তা বলে, সেটা আমরা জানি। এবং তোমাদেরকে আমি এই আপডেটটাও দিয়েছি যে তাণ্ডব সিনেমার কিন্তু খুব তাড়াতাড়ি প্রেস মিট বা প্রেস কনফারেন্সের ওপর কাজ মানে শুরু হবে, মানে প্রেস কনফারেন্স একটা রাখা হয়েছে তাণ্ডবে। তো সেই ইভেন্টে মেগাস্টার শাকিব খান নিজে থাকবে। এছাড়া ঈদের দিন মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা তো মুক্তি পেতেও চলেছে এবং এর সাথে সাথে বাংলাদেশে বিএমটিভি সম্ভবত, তো সেখানে একটা অ্যাওয়ার্ড শো হবে এবং সেই অ্যাওয়ার্ড শোতে আমরা শাকিব খানকে পারফর্ম করতে এবং হয়তো এই শোটা হোস্ট করতেও দেখতে পাবো। এবং মূলত মেগাস্টার শাকিব খান সেখানেতে পুরোপুরি তাণ্ডব সিনেমার প্রমোশন পুরোপুরি কিন্তু করবে এবং সেখানে কিন্তু তাণ্ডব সিনেমার যে সমস্ত অভিনেতারা যারা তাণ্ডব সিনেমার কাজের সাথে অ্যাসোসিয়েট আছে তারা কিন্তু এই কাজটায় মানে এই প্রমোশনের সাথে কিন্তু অ্যাসোসিয়েট থাকবে। মূলত এটার হয়তো শুটিং হয়ে গেছে, বাট এটা কিন্তু টিভিতে টেলিকাস্ট হবে ঈদের সময়। এবং জানো যে টিভির অডিয়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা অডিয়েন্সই সাকিবিয়ান যে সমস্ত ফ্যান্সরা আছে তারা কিন্তু প্রচন্ডভাবে এক্সাইটেড থাকে শাকিব খানের সিনেমা নিয়ে। এবং এই সিনেমাটা পার্টিকুলারলি বারংবার অডিয়েন্সের কাছে পৌঁছে গেলে প্রমোশনাল ওয়াইজ বা যেরকম ভাবে হোক, তো তার ফ্যান্সরা কিন্তু প্রচন্ডভাবে এক্সাইটেড আছে এই কাজটা নিয়ে। মূলত ভাবে দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা যেটা মেগাস্টার শাকিব খান, রায়ান রাফি বা তাদের টিমের বা মেকারদের তরফ থেকে যেভাবে এই ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা সত্যি দুর্দান্তজনক। দেখার যে আপকামিং দিনে কি হয়, আমি তো প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। মূলত তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড, তোমাদের সেকেন্ড গানটা সেটাও কেমন কি লাগলো, বা তোমাদের তাণ্ডবের প্রমোশনাল স্ট্র্যাটেজি সেগুলো অ্যাকচুয়ালি তার সাথে তোমরা সহমত কিনা সেগুলো নিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।